গুড ইভিনিং সবাইকে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এটা ছিল শুক্রবার দিনকে বিকালবেলা। যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, সঙ্গে যাব বাড়ির পাশে একটা মেলা বসেছে, তো সেখানেও যাব। তো আগে রেডি হয়ে নিচ্ছি, সবার আগে চুলটা আঁচড়ে নিচ্ছি। সকালে শ্যাম্পু করেছিলাম, চুলটা আঁচড়ানো হয়নি, তাই এখন আঁচড়ে নিয়ে বেঁধে নিলাম। তার সঙ্গে রেডি হচ্ছে, একটুখানি ক্রিম লাগালাম, তারপরে একটু কাজল লিপস্টিক লাগিয়ে বাইরে গেলাম। মাঝে মাঝে বাইরে একটু সেজে গুজে যেতেও ভালো লাগে। কখনো আমি সিম্পলও চলে যাই, কখনো আবার একটুখানি কাজল লিপস্টিক ফেস পাউডার ক্রিম লাগিয়েও যাই। যখন যেমন ইচ্ছা যাই আর কি। সাজতে গুজতে তো মেয়েরা সবসময় ভালোবাসে, আর সাজাগোজাটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। সবাই খুব সাজাগোজা করে, তাই দেখে মনে হয় যে আমি একটু সেজে গুজেই বাইরে যাই। তো চলো, এখানে আমি একটুখানি কাজল লাগিয়ে নিলাম, লিপস্টিক লাগালাম, আর একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি। আর দেখো, চুল খোলা রাখলে কি সুন্দর দেখায়, কিন্তু চুল খুলে রাখতে পারবো না এত গরমে, তাই চুলটা আবারও ক্লিপ লাগিয়ে নিলাম। চলো, এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তায় গিয়ে দেখছি যে আজকে রাস্তার মধ্যে পুরো কাদা কাদা হয়ে গেছে। জানি না কখন বৃষ্টি হয়েছিল, হয়তো ঝিরিঝিরি হয়েছিল, রাস্তা পুরো কাদা কাদা। চলে গেছি দাঁতের ডাক্তারের কাছে। আমার দাঁতের নিচের পাটিতে একটা দাঁতের মধ্যে ফুসকুড়ি টাইপের হয়েছে। কখনো আঘাত লেগে গেছিল, সেটারই এখন ফুসকুড়ি বা পুঁচের মতো হয়েছে। সেটাই এখন দাঁতের ডাক্তারের কাছে গেলাম, খুবই ব্যথা। তো ডাক্তার ওষুধ দিয়েছে, সেটাই এখন খাবো 2 দিন, তারপরে এক্সরে করবো। তারপরে চলে এলাম বরের জন্য একটা ট্রাউজার কিনতে। ও বললো আমার জন্য একটা ট্রাউজার কিনতে হবে। কিনবো আমি? হ্যাঁ, কিনবে না কেন? ট্রাউজারের দোকানে গিয়ে ওই পিঙ্ক কালারটাই পছন্দ করলো, তো এটাই নিল। আজকে জানো তো আমাদের এখানের বাজারটা কিরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, বাজারে লোকজনই নেই। নাহলে এই রাস্তাগুলোতে কি বিশাল ভিড় থাকে, এই দোকানগুলোতেও ভিড় থাকে। অবশ্য এখনো পুজো আসেনি, পুজোর আগে আগে তো এখন এরকম ফাঁকা ফাঁকা থাকবে, পুজোর সময় আবার সব ভিড় হয়ে যাবে। তারপরে চলে এলাম একটা রুটি তরকার দোকানেও। বললো আমি একটু রুমাল রুটি আর ভেজ তরকা নেবো। আমি ঠিক আছে, নিয়ে নাও। তা রুটি তরকাটা ওরা বানিয়ে দিচ্ছে, তরকাটা এই বানিয়ে দিল, আর রুটিটা আগে থেকেই করা ছিল রুমাল রুটি, সেটাই নিয়ে নিলাম। তারপরে চলে এলাম মেলাতে। মেলাতে গিয়ে দেখলাম সেরকম কোনো দোকান টোকান কিছুই বসেনি, খুব সামান্য দোকানই বসেছে। তো যাই হোক, নিজের পছন্দের 2-4টে জিনিস পছন্দ হয়েছে, সেগুলো কিনে নিচ্ছি। আর মেলাটা এসেছিলাম আমি ওই জিনিসগুলো কেনার জন্য। এই যে মেলাটা, এখানে সব খাবারের দোকান কিন্তু বন্ধ, শুধু এই জিলেপির দোকানটা আর একটা স্পাইরাল পটেটোর দোকান হয়েছে, সেটাই খোলা আছে। আর দোলনাও খুব কমই বসেছে, 3-4টে। তার মধ্যেও সব বাচ্চারা আসছে, বাচ্চারাই বেশি আসছে, দোলনা চড়ছে। আর এখানে কিছু এই সাজগোজের জিনিস পাওয়া যাচ্ছে, কানের, হাতের, গলার, যেগুলো হয় আর কি। আর হরেকমাল 10 টাকা তো থাকবেই, একটাই হরেকমাল 10 টাকার দোকান বসেছে। তাই যাই হোক, এখানে সবাই তাই ভিড় করেছে। এখানেও বেশ ভালোই জিনিস পাওয়া যাচ্ছে, এগুলো তো নিত্য প্রয়োজনীয় লাগেই, তো এগুলো সবাই কেনেই। আমিও এখান থেকে একটা হেয়ার কালার ব্রাশ কিনেছি, ভালো লাগছিল, 10 টাকার মাল, কিন্তু এই অত কিছু দরকার নেই বলে কিনিনি, কিন্তু আছে, বেশ ভালোই জিনিস আছে। তারপরে চলে এলাম এই কাপ প্লেটের দোকানে। এই দোকান থেকে আমি নিলাম কটা সিরামিকের জার। এই নুন, হলুদ, তেজপাতা এগুলো রাখার জন্য 3টে সিরামিকের জার নিয়েছি। এই মেলা থেকে শুধু আমি ওই 3টে সিরামিকের জারই নিয়েছি। দোকানে বেশ কম দামেই পাওয়া যাচ্ছিলো, তো নিয়েই নিলাম, ভালো লাগছিল। অনলাইনেও আমি খোঁজ করছিলাম, কিন্তু আমার মনে হলো যে এই দোকানে বেশ কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র 50 টাকা পার পিস নিয়েছে, তো ভালো লাগছে বলে আমি 3 পিসই নিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম, মেলার বাইরে চলে এসেছিলাম। ভিতরে তো কোনো দোকান ছিল না, আর মেলার বাইরের গেটের মুখেই মোমোর দোকান ছিল। তো আমার বর বললো ওখান থেকে মোমো খাবো। আমি বললাম ঠিক আছে, তুমি মোমো খেয়ে নাও। আমি খাইনি, ওই মোমোটা খেয়েছিলাম। আমার মোমো খেতে ভালো লাগছিল না, আর ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর না হলে পাপড়ি চাট ভেবেছিলাম মেলায় এসে খাবো। দেখছি মেলায় ফুচকাও নেই, পাপড়ি চাটও নেই। তারপরে ওর মোমো খাওয়া হয়ে যেতেই আবারও মেলার ভিতরে গিয়ে একটুখানি জিলিপি আর গজা নিয়ে নিলাম। এই গজা জিলিপিটা বাড়ির সবার জন্যও নিলাম। গজাটা খেতে বেশ ভালো ছিল, বাড়িতে এনে খেলাম, বেশ মুচমুচেও ছিল, আর জিলিপিটা একদম গরম গরম ভাসছিল, তার জন্য গজা আর জিলিপি নিয়ে নিলাম। এই দোকানে আরও অনেক কিছু আছে, তা আমাদের শুধু এই দুটোই পছন্দ হয়েছিল। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, পেজটাকে ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো।